যে মানুষ টোটালি কোনো মাছ খায় না কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর বলছে যে আমি অনেকগুলো মাছ কিনে আনবো, একবার ফ্রিজে রাখবো আর প্রতিদিন করে দিও। এখানে আমি লইট্টা মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, সরিষার তেল দিয়েছি, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর আমি না মাছের গন্ধ না মানে সহ্য করতে পারি না, আমি লেবু রস দিয়ে আমি অনেকক্ষণ মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়েছি, তাই একটু সরিষার তেল দিয়েছি। আমার কাছে সরিষার তেল দেওয়ার পর মনে হয়েছে যে কোনো স্মেল নাই, তো আদা রসুন বাটা আমি মিক্স করে নিয়েছি মাছের সাথে, আর একটা ডিম দিয়েছি, কারণ লইট্টা মাছ একটু মানে নরম মাছ তো খুব সহজে এটা ভেঙে যায় একটু নাড়াচাড়া করলে, তাই ডিম দিলে মাছের ফ্রাইটা খুব সুন্দর হয়, একদম ভেঙে যায় না। তো এই রেসিপিটা যে আমি ফার্স্ট খাচ্ছি বা ফার্স্ট করছি এরকম না, অনেক আগের থেকেই করি। আর আমি এখানে কিন্তু ম্যাগি মশলা 1 প্যাকেট অ্যাড করেছি, আর এখানে আমি চালের গুঁড়া আর ময়দা, মরিচের গুঁড়া আর লবণ একসাথে মিক্স করে নিয়েছি। চালের গুঁড়া আর ময়দা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যখন ফ্রাই হবে এটা খুব মুচমুচে হবে আর অনেকক্ষণ যাবত পর্যন্ত মুচমুচে থাকবে, তো এর জন্য চালের গুঁড়াটা দেওয়া আর কি। কেউ চাইলে শুধু ময়দা দিয়েও করা যায়। আর আমি খুব সিম্পল উপকরণ দিয়ে আমি এই মাছের ফ্রাইটা করছি, কোনো সয়া সস কোনো কিছু ইউজ করছি না। তো এই তো এক এক করে মাছগুলো এভাবে মোল্ড করে নিব আমি। এই লইট্টা মাছ ফ্রাইটা এক একজন এক এক রকম ভাবে করে, তো আমি আমার মতো করে করেছি। রিলসে দেওয়ার পর অনেকে আমার কাছে এই মাছের নাম জানতে চাইছে, তো এটার নাম হচ্ছে লইট্টা মাছ। চিটাগাঙে পাওয়া যায় এই মাছটা, ঢাকা শহরে বা অন্যান্য দেশে এটা পাওয়া যায় না। আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, সো আমি কখনোই আমি লইট্টা মাছ খাইনি। ঢাকায় পাওয়া যায়, খুবই কম মনে হয় পাওয়া যায়, সচরাচর সব দেখা যায় না সব জায়গায়। আমার বিয়ের পর যখন চিটাগাং আসি তখন দেখা গিয়েছে আমার খাওয়া। আর এই রেসিপিটা বিশেষ করে আমি আমার শাশুড়ি থেকেই শেখা। তো আমার শাশুড়ি অলওয়েজ আমার হাজবেন্ডের জন্য করতো, বাট আমার হাজবেন্ডের অনেক যত্ন করে আসলে আমার শাশুড়ি খাওয়াতো, কারণ তার ছোট ছেলে বলে কথা, অনেক যত্ন করে বানাতো। তো ওইখান থেকে আমার রেসিপি শেখা। তো আমার এক এক করে সব মাছ মোল্ড করা শেষ, তারপর আমি এখানে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, তারপর আবার নামিয়ে ফ্রিজ থেকে নামানোর পর আমি এখানে আবার চালের গুঁড়ার ময়দার মিশ্রণে আবার একবার করে মানে মোল্ড করে নিয়েছি, তারপর গরম তেলে আমি ফ্রাই করে নিব সব মাছগুলো। তো বছর একবারই দেখা গিয়েছে এই লইট্টা মাছ পাওয়া যায়। আমার হাজবেন্ডকে বলছিলাম যে লইট্টা মাছগুলো কিনে নিয়ে আসো, এই বছর লইট্টা মাছ বের হয়ে গেছে যে তুমি কিনে নিয়ে আসো। বলতেছে মাছ খাই না, ভালো লাগে না, মানে জোর করে কিন্তু খাওয়ানো লাগে। আমি যতবারই দেখা গেছে ও লইট্টা মাছ খাইছে ততবারই দেখা গেছে না আমতা আমতা করে খাইছে, মানে ভালো লাগে না, মজা লাগে না, ফ্রাইটাও ওর কাছে মজা লাগে না। কিন্তু এবার করার বলতেছে যে আমি অনেকগুলো মাছ কিনে আনবো, আসলে হয়তো বয়সের চেঞ্জ হতে পারে, কারণ সবসময় তো করা হয়। তো এবার খাওয়ার পর কেন জানি বলতেছে যে অনেক বেশি মজা হয়েছে। তারপর আমি একটু ভিন্নভাবে করেছি সববারের তুলনায়, যেমন সরিষার তেল অ্যাড করেছি আর ডিমটা অ্যাড করেছি, যেমন আগে কখনো আমি ডিম অ্যাড করিনি। তো এবার ভালোভাবে পারফেক্টলি আসলে মুচমুচে ছিল, ডিম দেওয়ার কারণে মাছটা ভেঙেও যায়নি। তো যাই হোক, আমার এখানে সবগুলো মাছ ভাজা শেষ। তো যারা চিটাগাং আছে তারা তো সবাই এই মাছটা ফ্রাই খায়, তারা অবশ্যই রেসিপি জানে, বাট অন্যান্য জেলার মানুষরা আসলে এই মাছটা চিনে না, তো এটা ফ্রাইও খায়নি। আবার অনেকে কমেন্ট করেছে যে একবার কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, তো তখন সি বিচে লইট্টা মাছ খেয়েছিল, অনেকেই কমেন্ট করেছে। তো আমার কাছে এভাবে লইট্টা মাছ ফ্রাইটা খুবই মজার লাগে রান্নার থেকে। তো আমার রেসিপিটা কেমন ছিল জানাবেন।